নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তের এক এবং একমাত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিট পরীক্ষা। যে নিট পরীক্ষাকে কেন্দ্র করে একের পর এক অভিযোগের কোনো সীমা নেই, থামছে না এক প্রকার বলা যায়। হাজার হাজার কোটি কোটি টাকা ছাপিয়ে যাবে নাকি নিটের দুর্নীতি বা কেলেঙ্কারি, এমনটাই অভিযোগ এবার উঠতে শুরু করেছে। নিট দুর্নীতির অঙ্ক জানলে বিস্মিত হবেন আপনিও, কারণ এই নিটকে ঘিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্ক্যাম হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে অর্থের বিনিময়ে কি তাহলে ডাক্তার, অর্থের বিনিময়ে কি তাহলে দেশে ডাক্তার তৈরি হতো? তাহলে কি সেই জায়গায় সমাজ সুস্থ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতো? এমনটাই কিন্তু এখন আশঙ্কা এবং বক্তব্য উঠে আসছে বর্তমানে 2024 সালের নিট পরীক্ষাকে কেন্দ্র করে। নিট পরীক্ষার এই যে টাকা কেলেঙ্কারি এবার সামনে আসতে লেগেছে, তাতে করে জানবো বিস্তারিত। প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, এতদিন আমরা ঢালাও নাম্বার কেলেঙ্কারি নিয়েছিলাম, আমরা কথা বলছিলাম, এবারে উঠে আসছে টাকা কেলেঙ্কারি। নিট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, তাহলে কোন পথে এগোচ্ছে সেই নিটের তদন্ত প্রথমত, এবং দ্বিতীয়ত এত এত টাকার বিনিময়ে কি তাহলে ডাক্তার তৈরি করা হচ্ছিল, কি জানতে পারছো? দেখো, কথায় আছে যে ঈশ্বরের পরে ক্ষমতাবান যদি কেউ হয়ে থাকে সে নাকি ডাক্তার, অর্থাৎ অসম্ভবকেও সম্ভব করতে পারে শুধুমাত্র ডাক্তাররাই। এবার এই ডাক্তারি পরীক্ষাতেই অসম্ভবকে সম্ভব করার পালা চলছে, যেখানে অযোগ্যরাও এক প্রকার যোগ্যের তালিকায় উঠে আসছে। সেই নিয়ে এতদিন আমরা দেখেছিলাম যে এক প্রকার বিরাট নাম্বার কেলেঙ্কারি। গতকালও যেটা আমরা তুলে ধরেছিলাম যে নাকি ফিজিক্সে বা অন্যান্য সাবজেক্টে তোমার 21 বা কখনো দেখা গেছে 30 নম্বর পেয়েছে, সে নাকি এবার নিটের তোমার প্রথম তালিকার প্রথম মেধা তালিকায় তার নাম উঠে আসছে। এটা কিভাবে সম্ভব? এই নিয়ে কিন্তু এক প্রকার জলঘোলা তৈরি হচ্ছিল। এবার আসি এই যে কোটি কোটি টাকা নিট পরীক্ষায় বিরাট অঙ্ক উঠছে, এবং সেক্ষেত্রে যদি উদাহরণস্বরূপ বলতে হয় যে কেমন বা সে প্রশ্ন যদি আসে, তাহলে কিন্তু বলা যায় পরীক্ষার দিন কয়েক আগেই নাকি তোমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে চ্যানেলে বিভিন্ন গ্রুপ খোলা হয়েছিল, আর এই গ্রুপ খুলে টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেওয়ার এক প্রকার প্রতিশ্রুতি পূরণের পালা চলছিল। পরীক্ষার ঠিক আগের দিন এই গ্রুপগুলো এক প্রকার সক্রিয় হয়ে উঠেছে, এবং শুধুমাত্র এই গ্রুপগুলির পেছনে কারা ছিল? হয়তো শিক্ষকরা ছিল, হয়তো বা তার বা যারা ইনস্টিটিউটের আন্ডারে ছিল বা যারা পরীক্ষার্থীরা পড়াশোনা করছিল সেই গ্যাংরা জড়িত ছিল। একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে আসছে বা উকি দিচ্ছে। তবে এই বিষয় পিছু নাকি তোমার টাকার কম বেশি করেও তোমার 15 থেকে 20 লক্ষ টাকা মাথা পিছু এবং অঙ্কের টাকা ছিল, অর্থাৎ 4টি বিষয়ের জন্য তোমার মিনিমাম তোমার 60 থেকে 80 লক্ষ টাকা খরচ করেছে একজন পরীক্ষার্থী। ভাবা যায় এত বড় অঙ্কের খেলা। এবং উত্তর লিখে দেওয়ার জন্য নাকি সলভার গ্যাংও রয়েছে এর মধ্যে, আর তারা সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য পরীক্ষার্থী পিছু 10 থেকে 15 লক্ষ টাকা নিয়েছে বলে শুধুমাত্র প্রাথমিক অনুমান যেটা উঠে আসছে। আর কয়েক লক্ষ টাকার বিনিময়ে নিজের রাজ্যের বদলে ভিন রাজ্যে গিয়েও পরীক্ষার্থীরা বহু পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, এবং সেখানে প্রায় কোনো উত্তর না লিখেও ওএমআর শিটে সঠিক উত্তর লিখে দেওয়ার ব্যবস্থাও এক প্রকার করে রেখেছিল। এই জন্য একাধিক পড়ুয়া পরিবারের তরফে ব্ল্যাঙ্ক চেকও লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে তারা ওএমআর শিটে শুধুমাত্র কিছু না লিখেই অন্যান্য গ্যাংরা বা যারা জড়িত ছিলেন এই কর্মকাণ্ডে তারা নাকি উত্তর লিখে দিয়েছে এই ডাক্তারির মতো সর্বভারতীয় পরীক্ষায়। এবং সেক্ষেত্রে দেখো, এই ফলাফল নিয়ে কেলেঙ্কারির পরে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত নেমেছে, এবং এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবং সব মিলিয়ে যদি বলতে হয় যে কত টাকার খেলা চলছিল, দেখো এই নিয়ে কিন্তু পুলিশকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তারা এখনই সব উত্তর দিতে নারাজ তদন্তকারীরা। কারণ হিসেবে বলা যাচ্ছে যে মাত্র 2-3টি রাজ্যে তদন্তে নেমে প্রাথমিকভাবে তোমার অন্তত 60 থেকে 70 কোটি টাকা নগদ লেনদেনের ইঙ্গিত পেয়েছেন তারা। এছাড়াও তো রয়েছে আরো অন্যান্য রাজ্য, মাত্র 2 থেকে 3টি রাজ্যে ইতিমধ্যেই তদন্ত করা হয়েছে। এছাড়া ব্ল্যাঙ্ক চেক দেওয়ার ঘটনা, এবং এই বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় তোমার 24 লক্ষ পড়ুয়া। পুলিশ এবং শিক্ষা মহলের অনুমান যে এদের ছোট্ট একটা অংশ যদি এর সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে ভাবতে পারছো তাহলে একটি দিনের পরীক্ষার জন্য কেলেঙ্কারির অঙ্ক কতটা হতে পারে। অন্তত হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে যেতে পারে বলে কিন্তু ইতিমধ্যে
অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনার নেপথ্যে প্রাথমিকভাবে যেটা তদন্তকারীদের অনুমান যে কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে তোমার উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাট এবং তোমার ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্ণাটক সহ একাধিক রাজ্যে তার জাল বিস্তার। অর্থাৎ কয়েকটি কোচিং সেন্টারও নাকি আতশ কাচের নিচে রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং সেক্ষেত্রে রয়েছে তোমার পরীক্ষা মাফিয়াদের দল। ইতিমধ্যে যেটা খবর রয়েছে যে সঞ্জীব মুখিয়া এবং তোমার বিট্টু নামের দুজনকে হাতে পেয়েছে পুলিশ, এবং পরীক্ষা মাফিয়া নামে নাকি পরিচিত এই সঞ্জীব মুখিয়া, যে কিনা তোমার 2016 সালে নিটের প্রশ্ন ফাঁসের দায়ে উত্তরাখণ্ডের পুলিশের হাতে একবার গ্রেপ্তারও হয়েছে। অন্যদিকে রয়েছে তোমার এই যে তাহলে একের পর এক তদন্ত চলছে, তদন্তের গতি প্রকৃতি এখন কতদূর এগিয়েছে, বা এর কি কারা কারা জড়িত রয়েছে তাদেরকে কি খুঁজে পাওয়া সম্ভব হয়েছে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এরই মধ্যে যেটা খবর রয়েছে যে এই পরীক্ষার দিনই নাকি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নপত্রের ফটোকপি বিলি করা হয়েছে। পুলিশ যেটা আপাতত জানতে পারছে, পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে শ্রীনগরে একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে তোমার ঝাড়খণ্ডের নম্বর প্লেটও নাকি যুক্ত একটি গাড়ি থেকে এডমিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। এবং 4 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারেছে যে তারা নাকি আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলেন এবং এরপরে সিট গঠন করে তারা তদন্তে নেমেছেন পাটনা পুলিশ। এবং একটি সূত্রে যেটা দাবি রয়েছে যে পরীক্ষার দিন কয়েক আগেই নাকি 60 কোটি টাকার বিনিময়ে উত্তরপ্রদেশ থেকে প্রশ্ন কিনে বিহারে নিয়ে আসেন একদল পরীক্ষা মাফিয়া। এবং সেক্ষেত্রে পুলিশ যেটা তদন্ত করে জানতে পারছে যে অখিলেশ বিট্টুকে ইতিমধ্যেই তাদের জেরায় এনেছে, এবং তাদের জেরা করে পাটনার একটি স্কুলের পড়ুয়া আয়ুষ রাজকে হাতে পেয়েছে পুলিশ। এবং সেই নাকি গোটা বয়ান দিয়েছে। সে জানিয়েছে যে পরীক্ষা যেহেতু 5 তারিখ ছিল, মে মাসের 5 তারিখ, সেক্ষেত্রে তার আগের দিন অর্থাৎ 4 মে সে রামকৃষ্ণনগর থানার খেমনি চক এলাকায় একটি হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে, এবং সেখানেই তার সাথে আরো অন্তত 25 জন পরীক্ষার্থীরা হাজির ছিলেন। তাদের সকলকে প্রশ্নপত্র এবং একই সঙ্গে তোমার উত্তর দিয়ে রাতের মধ্যে তাদেরকে বলা হয়েছিল যে পরীক্ষা এইগুলি মুখস্থ করে ফেলার জন্য। এবং পরের দিন বিট্টু তার কপি নাকি তারা পেয়ে গিয়েছেন, এমনটাই তারা জানিয়েছেন যে যেটা তারা আগের দিন তাদেরকে দেওয়া হয়েছিল সমস্ত প্রশ্নপত্র, সমস্ত উত্তর, পরের দিন পরীক্ষা কেন্দ্রে ঠিক একই রকম হুবহু তা নাকি মিলে গেছে। সেটা আয়ুষ যে পরীক্ষার্থীকে ইতিমধ্যে জেরা করেছে, সমস্ত বিষয় তার কাছ থেকে জানা গেছে। এবং এই ক্ষেত্রে দেখো, আয়ুষের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন শিবনন্দন যাদব এবং অনুরাগ যাদব, অভিষেক কুমার নামের আরো 3 জন। এবং তাদের কাছ থেকে যেটা জানা গেছে যে পড়ুয়া কিছু তোমার 30 থেকে 40 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস বা উত্তর লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তোমার 19 জনকে গ্রেফতার করেছে, অর্থাৎ যেটা বিহার পুলিশ সূত্রে খবর রয়েছে। অন্যান্য দিকে বলা যায় সল্ভ গ্যাং যারা রয়েছেন এই যে ঘটনার নেপথ্যে, তাদেরকে ইতিমধ্যেই খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদিও এই নিয়ে কিন্তু বিরাট অঙ্ক রয়েছে, বিরাট মাফিয়ারা এর সাথে যুক্ত রয়েছে, পুলিশ যেটা অনুমান করতে পারছে। দেখো, এই ক্ষেত্রে শুধুমাত্র এখন একটাই বলা যায় যে সাম্প্রতিককালে দেশ জুড়ে হইচই ফেলেছে এই পশ্চিমবঙ্গের শিক্ষক, যেটা আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের শিক্ষায় নিয়োগ কেলেঙ্কারি, তার আগে প্রায় 2 দশক ধরে মধ্যপ্রদেশের তোমার ব্যাপক কেলেঙ্কারিতে একাধিক মানুষের অপমৃত্যু পর্যন্ত হয়েছে। এবার এই নিট কেলেঙ্কারি, আর নিট কেলেঙ্কারিতে শুধু টাকাই নয়, এক্ষেত্রে বিরাট অঙ্ক এগিয়ে যাচ্ছে তাই নয়, কিন্তু এক ধাক্কায় বলা যায় এই যে 24 লক্ষ পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু এক প্রকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে। তবে আগামী দিনে চিকিৎসকদের কিন্তু এক প্রকার অনিশ্চয়তা বা অনিশ্চিত গোটা দেশের ভবিষ্যতে। কেননা এই দুর্নীতির পেছনে শুধুমাত্র যে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে, শুধুমাত্র যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তা নয়, সেক্ষেত্রে পড়ুয়াদের ভবিষ্যৎকেও এক প্রকার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করা হয়েছে। তাদের পড়াশোনা না করিয়ে তাদেরকে সেখানে রীতিমতো প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তাদের পড়ারই বা কি দরকার, যেখানে ওএমআর শিটে তাদের উত্তর পর্যন্ত তাদের দেওয়ার প্রয়োজন হয়নি। সেক্ষেত্রে গ্যাংরাই তাদেরকে উত্তর লিখিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে আগামী দিনে কি দেখা গেল, আগামী দিনে 67 জনের মতো প্রথম স্থান, এবং যে কিনা আদতে যোগ্যই নয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু দেশের ভবিষ্যৎ এক প্রকার প্রশ্নচিহ্ন। তবে এখন দেখার বিষয় এই মাফিয়াদের খোঁজে পরবর্তী দিনে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। কথা বলছিলাম নিট পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে, একের পর এক কেলেঙ্কারি বা প্রকাশ্যে আসতে লেগেছে। তবে এবার বিরাট অঙ্কের টাকা নাকি ব্যবহার করা হয়েছিল পরীক্ষাকে ঘিরে। সেই টাকার উৎস কোথায়, কারা কারা জড়িত রয়েছে, চলছে তার তদন্ত প্রক্রিয়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।